সাবধান, সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ সেনাপ্রধানের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের সেনাবাহিনীকে বলেছেন বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বাংলাদেশের মানুষকে বলেছেন যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। বাংলাদেশ ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে, আর বাংলাদেশ এবং ভারত কঠিন সময় পার করছে। বর্তমান পরিস্থিতি একটি কঠিন পরিস্থিতি, তবে এক্ষেত্রে আরো জটিল বিষয় হচ্ছে বাংলাদেশের সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে চলেছে। সামনের পরিস্থিতি আরো খারাপ হবে এবং সবাইকে মিলে সেটা মোকাবেলা করতে হবে। দর্শক, গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু আমার নয়, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এটা সবার সামনে বলেছেন। তিনি বলেছেন সামনে আরো কঠিন বিপদ আসবে, এই বিপদকে আমাদের একসঙ্গে মোকাবেলা করতে হবে। সবাইকে প্রস্তুত থাকার জন্য তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। একটি ফরমাল অনুষ্ঠানে সবাইকে উদ্দেশ্য করে একথা বলেছেন ওয়াকারুজ্জামান। দেখুন, বিষয়টা আমাদের বুঝতে হবে একজন সেনাপ্রধান কি পরিস্থিতিতে এবং কি আশঙ্কায় এমন কথাগুলো বলতে পারেন যে সামনে কঠিন পরিস্থিতি আসছে আর এটি সবাইকে একসঙ্গে মোকাবেলা করতে হবে। দেখুন, একজন রাজনীতিবিদ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বক্তব্য দেন, আর একজন সেনাপ্রধান বক্তব্য দেন তাদের সামরিক স্ট্র্যাটেজি থেকে। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হচ্ছে সরাসরি যুদ্ধের সংঘাতের, এবং অবশ্যই এই সংঘাতের যে বড় ধরনের ঝুঁকি রয়েছে এটা তৈরি হয়েছে ভারত কেন্দ্রিক। আমি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে সামরিক সমাবেশ ঘটিয়েছে। এই জিনিসটা বাংলাদেশ সেনাবাহিনী তাদের নজরে রেখেছেন। দেখুন, এটা ঠিক যে বর্তমানে পাকিস্তান এবং চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধ চলছে, তবে এটি বাংলাদেশের সঙ্গে কিন্তু নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের যে 4096 কিলোমিটারের বর্ডার রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই শান্ত। বিশেষ করে মেঘালয়ের 443 কিলোমিটার, ত্রিপুরার প্রায় 856 কিলোমিটার এবং মিজোরামের 318